কিছু মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থে তোমাকে ব্যবহার করেছে তাদের গুটি হিসেবে। দাবার গুটি হয় না, সেই রকম গুটি হিসেবে তোমাকে ব্যবহার করে তোমারই নামে বিভিন্ন রকম নিন্দা চর্চা করে নিজেরা সুবিধা লুটেছে। আরেকটা ভাষায় যদি বলি তাহলে তোমার কাঁধে বন্দুক রেখে ফায়ারও করেছে, সুবিধাও ভোগ করেছে নিজেরা, ফেসেছ তুমি। এরকম ঘটনা দিনের পর দিন ঘটছে। কাদের সঙ্গে ঘটছে জানাবে কমেন্ট সেকশনে। তার আগে আমি তোমাদের বলি, আমি তোমাদের কাছে প্রচণ্ডভাবে গ্রেটফুল। তোমরা বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করছো, লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলে ডোনেট করছো, বিভিন্নভাবে আমাকে সাপোর্ট করছো। অনেকেই আমার কাছে জানতে চাও ডোনেশন দেওয়ার জন্য বা পুজোর সময় কিছু দান করার জন্য। তো আমি একটাই কথা বলবো, আমি বলেছিলাম বটে কোনো একটা ভিডিওতে যে আমি ইউপিআই আইডি বা ফোন নাম্বার দিয়ে দেব, কিন্তু আমার দেওয়া হয়নি। আই এম সরি ফর দ্যাট। এবার থেকে না আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে তোমাকে ব্যবহার করেছিল, তুমি সেটা বুঝতে পেরে গেছো, কিন্তু কাউকে না বুঝিয়ে উঠতে পারছো না। স্টেইং স্টাক, একদম পুরো একটা স্টাকিং কন্ডিশনের মধ্যে রয়েছো। জাজমেন্ট চাইছো কিন্তু কারোর তরফ থেকে সেরকম জায়গা তুমি পাচ্ছ না যে তোমাকে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য হেল্প করবে। এরকম তুমি কাউকেই পেয়ে উঠছো না যে তোমাকে হেল্প করবে। তুমি একই মানুষের কাছ থেকে এরকম ধরনের কথাবার্তা পেয়েছো যেখানে তোমার একবার মনে হয়েছে যে হ্যাঁ, এই মানুষটা আমাকে এই পরিস্থিতিতে হেল্প করবে। পরবর্তীতে ওই মানুষটা কিছুদিনের মধ্যে, যখন ওই মানুষটাকে বেশ বিশ্বাস করেছো, ভরসা করেছো, কিছুদিনের মধ্যে দেখেছো ওই মানুষটাই এমন কিছু কাজ করেছে যেটাতে তোমাকে মানে তুলে ধরা তো অনেক দূরের কথা, তোমাকে একদম পুরো ডুবিয়ে ছেড়ে দিয়েছে। মানে সেখান থেকে বেরোনোর জন্য তোমাকে মানে কত যে পরিশ্রম করতে হয়েছে বা কত যে তোমার মানে কষ্ট হয়েছে সেটা একমাত্র তুমিই জানো। কারণ এই মানুষটা শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, বোঝেনি, বুঝছে না, বুঝবেও না। এখানে কোনো কোনো ক্ষেত্রে এই পাচ্ছি তোমার নিজের পার্টনার, কোনো কোনো ক্ষেত্রে এটা পাচ্ছি তোমার ইনলস হাউসের কেউ, মানে তোমার শ্বশুর বাড়ি, তোমার পার্টনারের বাড়ির কেউ। হতে পারে তোমার পার্টনারের কনফার্মেশন, মা বা অন্য কোনো যা বা এরা, পিসি, এরকম ধরনের পাচ্ছি। তোমার নিজের দিকেরও হতে পারে বা তোমার পার্টনারের দিকেরও হতে পারে। কমন রিডিং তো সবার ক্ষেত্রে একই রকম সবটা হবে না, আলাদা আলাদা রকম হবে। এরকম একটা সিচুয়েশন বলছি, নট লাইক যে সবার জন্য এই সিচুয়েশনটার এক্স্যাক্টলি এরকমই হবে, কিন্তু এরকম ধরনের সিচুয়েশন একটা এক্সাম্পল স্বরূপ বলছি যে কোনো একটা কথোপকথন বা কোনো একটা প্ল্যান করা হচ্ছে কারোর কাছ থেকে কিছু নেওয়ার জন্য বা কোনো কিছু একটা ব্যাপারে কোনো একটা প্ল্যানিং চলছে যেখানে তুমি ইনভলভড, মানে তোমাকে ইনভলভ করা হয়েছে রাদার, এবং সেই যে ইনভলভ তোমাকে করা হয়েছে সেখানে তুমি কিন্তু বুঝতে পারছো না যে ঠিক কি হতে চলেছে বা কিসের জন্য প্ল্যানিংটা হচ্ছে। তোমাকে একরকম জিনিস বোঝানো হয়েছে যে এই এই জন্য প্ল্যান করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তুমি না নিজেও বুঝতে পারছো না প্ল্যানিংটা যদি এর জন্য হতো তাহলে এইরকম করার কি ছিল, এরকম করার তো দরকার ছিল না, অন্য কোনোভাবে প্ল্যানিং করলেও তো ব্যাপারটা মিটে যেত। ঠিক আছে, এরকম ধরনের কিছু কথাবার্তা, কিছু জিনিস আসছে তোমার কাছে। এবার ব্যাপারটা হচ্ছে যে
তুমি বুঝেও তখন সবার মাঝে চুপ থাকতে হবে, না হলে পরে হয়তো তোমার বাড়ির থেকে বিভিন্ন রকম কথাবার্তা আসতে পারে, বা তুমি যাদের কাছ থেকে সাপোর্ট পাবে বলে মনে করেছিলে তারা কেউ তোমায় সাপোর্ট করবে না বা করছেও না। এরকম পরিস্থিতিতে তুমি বাধ্য, মানে একভাবে তুমি বাধ্য চুপ করে থাকতে। এবার তুমি চুপ করে আছো, সেই সময়টাতে অন্য কেউ সেটাকে ব্যবহার করে, মানে তোমাকে ব্যবহার করে, তোমারই নয়, তোমাকে ব্যবহার করে তাদের ওই প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেল, তারপরে তোমাকে ওখান থেকে বের করে দেওয়া হলো। এবং এই যে প্ল্যানটা যেটা বানানো হয়েছিল সেখানে না সব সময় সামনে তোমাকে রেখে দেওয়া হতো, মানে অ্যাজ ইফ যেন পুরো কাজটা তুমি করছো, কিন্তু পেছনে কিন্তু কলকাঠি ওরা নাড়ছে, কিন্তু সামনে তোমাকে রেখে দেওয়া হতো যেন কাজটা তুমি করছো। মানে ধরো শশা কাটা হলো, ওরাই কাটলো শশাটা, কেটে শশাটাকে পিস পিসও ওরাই করলো, থালাতে সাজিয়েও ওরা দিল, কিন্তু থালাটা তোমার হাতে ধরিয়ে দেওয়া হলো সেটা নিয়ে জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এবার হয়তো ওই পিস করার সময় তার মধ্যে যদি কোনো নোংরা বা কোনো কিছু মাখিয়ে দেওয়া হয়, যেহেতু থালাটা নিয়ে তুমি এসে ওখানে রাখছো, সেই জন্য পুরো দোষটা তোমার হয়ে গেল। কারণ লোকে দেখেছে যে তুমি থালাটা নিয়ে ওখানে রেখেছো, তার মানে তুমি ওটা রেডি করেছো। এবার তুমি যখন বলছো না না তুমি এটা রেডি করোনি, তখন যারা রেডি করে তোমার হাতে ধরিয়ে দিয়েছে তারাই পুরো তোমার এগেনস্টে চলে গেল। আমি এটা এক্সাম্পল স্বরূপ বলছি, এতটাও সরল ব্যাপারটা না, ব্যাপারটা যথেষ্ট ঘোরালো পেছালো। কোথাও প্যাঁচার পালক খুব ইম্পর্টেন্ট, প্যাঁচার পালক দিয়ে কোনো রকম কার্যকারিতা করা হয়েছে, বা এইভাবে তোমাকে ব্যবহার করার জন্য বশীকরণ স্পেল তোমার ওপর করা হয়েছে। মুন ওয়ার্ক অবভিয়াসলি তোমার ওপর করা হয়েছে, 100% শিওর। টু মাচ ওয়ার্ক, নিজেরাই দেখো প্রচুর কাজ করা হয়েছে তোমাদের ওপর, কারণ না হলে তোমার পজিটিভিটিটাকে আটকে তোমার সঙ্গে গেমটা খেলা যেত না। তোমার সঙ্গে গেমটা খেলা যেত না, এবং গেমটা এরা এই জন্য খেলেছে যে তোমাকে তোমার থেকে দূরে সরানোর জন্য। তুমি দেখবে এই মুহূর্তে তোমার যেটা কন্ডিশন, যে তুমি তোমার থেকে অনেকটা দূরে সরে গেছো, মানে তুমি নিজেই চিনতে পারছো না যে এটা কি আমি, মানে আমি কি ঠিক এরকমই, এরকম তোমার মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগছে। এবং তুমি একটা কিছুর জন্য যেন একটা ভুভুক্ষ জনতা হয়ে বসে রয়েছে, মানে যেটা তুমি ছিলে সেই তুমিটাকে ফিরে পাওয়ার জন্য। যদি কোনো রকমভাবে তোমার মনে হয় যে তোমার হিলিংয়ের প্রয়োজন আছে, বা এই ব্যাপারটা তোমার এক্স্যাক্টলি জানার প্রয়োজন আছে, মনে ভীষণ দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, কিভাবে এই জায়গা থেকে মুক্তি পাবে বুঝতে পারছো না, কোনো কারো কাছ থেকে রিডিং নেওয়ার প্রয়োজন আছে, এবং সেটা যদি মনে করো যে সুমনাদির থেকে রিডিং নেওয়ার প্রয়োজন আছে, তাহলে আগেই বলেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কানেক্ট করতে পারো। তবে হোয়াটসঅ্যাপ করেই আমার সঙ্গে যোগাযোগ করো ভাই, আমি বারবার বলছি আমাকে কল করো না, কল আমি ধরতে পারি না, ঠিক আছে? কল করো না, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো, আমি অবশ্যই তোমাদের যোগাযোগের উত্তর দেব। দিও তো বলো, তাই না? তোমরা তো জানো। চলো, গেটিং হার্ট, বারবার একটাই বক্তব্য আসছে জানো তো, যে প্রচণ্ডভাবে ভেতরে ভেতরে প্ল্যানিং হয়েছে, তুমি না বুঝতেও পেরেছো। কিছু কিছু সময় এরকমও হয়েছে, এটা আমি আরেকটা কন্ডিশন পাচ্ছি, যে তোমার পার্টনার কারোর সঙ্গে প্রচণ্ডভাবে ইনভলভ, তোমার থার্ড পার্টি, তোমার পার্টনারের থার্ড পার্টি অবভিয়াসলি, এবং সেই থার্ড পার্টি একটা ভালো মতন প্ল্যান করেছে তোমার পার্টনারকে তোমার থেকে সরানোর জন্য, এবং ওই থার্ড পার্টি তোমার বাড়ির লোকেদের সঙ্গে যুক্ত। তোমার বাড়ি মিন্স এটা হতে পারে তোমার বাড়ি বা তোমার পার্টনারের বাড়ি, তোমার ইনলস হাউস হতে পারে, তোমার নিজের হাউস হতে পারে, বাড়ির লোকেদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এবং সেখানে কোথাও এরকম ধরনের একটা সিচুয়েশন রয়েছে যে ওদের প্রয়োজন সেই জন্য, এবং ওই থার্ড পার্টির নিজেরও কিছু চাহিদা আছে, বিশেষ করে ফিজিক্যাল বা ফিনান্সিয়াল চাহিদা, তার অর্থনৈতিক কিছু প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে। এই সমস্ত কারণে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরাতে চেয়েও তারা বিভিন্ন রকম প্ল্যান করছে, এবং সেটা তোমার এগেনস্টে অবভিয়াসলি প্ল্যান, তুমি কিন্তু বুঝতে পারছো, কিন্তু ওই যে একটা শালীনতার সীমার মধ্যে থাকতে হবে। তুমি সমস্ত কিছু সেভাবে
বলে উঠতে পারো না, যতটা বললে পরে তোমার হয়তো সেই লাভটা হতে পারতো, বা তুমি হয়তো ব্যাপারটাকে মিটিয়ে দিতে পারতে, এরকম কোনো কিছু বলে উঠতে পারছো না। আবার 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 এরকমও ঘটনা তোমার সঙ্গে অলরেডি ঘটে গেছে যে তুমি এরকম কিছু সেন্স করে, কিছু বুঝতে পেরে তুমি এতটাই ওটা নিয়ে ভায়োলেট হয়ে, মানে ভায়োলেন্স ক্রিয়েট করেছিলে, বা তুমি এতটাই রেগে গেছিলে, এতটাই চিৎকার চেঁচামেচি করেছো যে সেখানে বদনামটা তোমারই হয়েছে। কারণ আলটিমেটলি ওরা প্রমাণ করে দিয়েছিল যে তুমি কিছু ভুল কাজ করছো, এবং ওরা একদম কি জানো, দুধে ধোয়া তুলসী পাতা নাকি জলে ধোয়া তুলসী পাতা, এবং ওরা ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এরকম ক্যাটাগরির ওরা। এবং তুমি শুধু শুধু ওদের ওপর একটা দোষারোপ করছো, এটা ওরা বিভিন্নভাবে না বুঝিয়ে দিতে পেরেছিল সবাইকে। এবং সেই সময় তুমি, মানে ওই যে গোহারান হেরে যাওয়া না, ঠিক সেইভাবে তুমি বাধ্য হয়েছিলে চুপ করে যেতে। মানে একদিক থেকে বলতে গেলে পরে গলার টিপে চুপ করিয়ে দেওয়া যেটা বোঝায়, সেই জিনিসটা, সেই অ্যাক্টিভিটিটা তোমার ওপর করা হয়েছিল। এবং তুমি সব কিছু বুঝতে পেরেও তোমার চিৎকার, শত চিৎকার করেও সেই সময় কোনো লাভ হয়নি। আর পরবর্তীতে এমন একটা সিচুয়েশনই ক্রিয়েট হয়ে যায় যে তুমি সবটা বুঝতে পারলেও, আন্দাজ করতে পারলেও তুমি আর চেঁচানোর মানে জায়গাতেই থাকো না। এখন যদি তুমি চেঁচাতেও যাও, তুমি নিজের থেকেই চুপ করে যাও, কারণ ওই যে ঘটনাগুলো, ওই যে ব্যবহারগুলো তোমার সঙ্গে, সেগুলো তোমার মনে পড়ে যায়। নট টকিং, বললাম না। এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের সঙ্গে পরিবারের লোকেরা সেভাবে কথাও বলে না। মানে এরকম সিচুয়েশন কিছু ক্ষেত্রে বলা যেতে পারে, তুমি পুরো বাড়ির মধ্যেই ঘুরছো, সব কিছু করছো, কিন্তু বাড়িতে কোথাও তোমার আধিপত্য নেই। বাড়িতে কেউ তোমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, এমন কন্ডিশন তোমার ওপর ক্রিয়েট করে রাখা আছে যেখানে তুমি কোনো কথা বলা মানেই তুমি ভুলভাল বলছো, কোনো কথা বলা মানেই তুমি পাগল, কোনো কথা বলা মানেই তুমি কিচ্ছুটি বোঝো না, কোনো কথা বলা মানেই সেগুলোকে অস্বীকার করে যাওয়া, ইগনোর করে যাওয়া। এই চল তো, ও কী বলবে, ও তো সেই পাগলের মতন উল্টো পাল্টা বকে যায়, জাস্ট লাইক দিস। এরকম ধরনের জিনিস আমি পাচ্ছি। কার কার সঙ্গে এরকম ঘটছে প্লিজ আমাকে জানাবে। তোমার জীবনটা না পুরোপুরি একদম হোল্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই যে সে আমরা ফোন করলে পরে অনেক সময় আরেকটা ফোন এলে বলে না, এই একটু 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 ধরো তো, কথা বলে নি, এরকম বলে না তো। সেই সময় হোল্ড করে বসে আছো, না এদিক যেতে পারছো, না ওদিক যেতে পারছো, না ফোনটা কাটতে পারছো। তো সেরকম একটা অবস্থা যে মানে আমি হাসছি, সুখে হাসছি না, বুঝতেই পারছো। মানে এমন একটা অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে যে আমার সেই একই কথা বেরিয়ে আসছে যে সব বুঝছো, সব শুনছো, তাও দিশেহারা অবস্থা, এবং কোথায় গেলে যে এটা থেকে মুক্ত হতে পারবে সেটাও বুঝতে পারছো না। খুব অতিরিক্ত হয়ে যাচ্ছে তোমার সঙ্গে, এমন কিছু জিনিস হচ্ছে না, অতিরিক্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ তোমাকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে শুধুমাত্র একটাই বক্তব্য রেখে, যে তুমি পাগল, তোমার সঙ্গে থাকা যায় না, তোমার সঙ্গে জাস্ট কথা বলা যায় না। এর মধ্যে কোথাও তোমার তোমার সন্তান থাকতে পারে, তার বয়স 13 বছর হতে পারে, তার বয়স 7 বছর হতে পারে, তার বয়স 21 বছর হতে পারে, তার বয়স 5.5 থেকে 7 বছরের মধ্যে হতে পারে। মানে তুমি সামনে এলে পরেই সে না ইরিটেট হয়ে যায়, বিকজ তাকে অ্যাজ এ মিডিল ম্যান তাকে ব্যবহার করা হয়েছে। টু প্যাসিভ। দেখো এখানে তোমাকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে
এইভাবে সব কিছু না চুপচাপ মেনে নিও না, নিজেকে কমপ্লিটলি হারিয়ে ফেলো না। নিজেকে হারানোর মধ্যে কোনো মাহাত্ম্য নেই। নিজেকে হারিয়ে ফেলার মধ্যে তোমার ওই যারা তোমার ক্ষতি করতে চেয়েছে তাদেরকেই বরং সুযোগটা আরও বেশি করে দেওয়া হয়, যে হ্যাঁ বাবা তোরা যা করছিস সেটাই কর, এটাই সঠিক হবে, এই জিনিসটা করে দেওয়া হয়। প্লিজ তাদেরকে এতটাও মাহাত্ম্য, এতটাও ইম্পর্টেন্স দিও না। নিজেকে একটু গুরুত্ব দাও। হ্যাঁ ওরা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, ঠিক কথা, কিন্তু ওদের গুরুত্ব পাওয়ার আকাঙ্ক্ষা না রেখে নিজেকে নিজে গুরুত্ব দাও, প্রয়োজন আছে। নিজের মধ্যে তোমার কিছু প্যাশন ছিল যেগুলোকে তুমি প্রায় বাতিলই করে দিয়েছো। কিছু তোমার জায়গা ছিল যে জায়গাগুলো তুমি একদম ছেড়ে দিয়েছো। যেমন কেউ গান করতে ভালোবাসতে, কেউ প্রকৃতির সঙ্গে থাকতে ভালোবাসতে, কেউ কুকুর বিড়াল এদের সঙ্গে থাকতে ভালোবাসতে, জায়গাগুলো ছেড়ে দিয়েছো। প্লিজ শুরু করো। আর একটা জিনিস যেটা পেলাম সেটা হচ্ছে, এটা রেমেডি হিসেবে নিতে পারো, যেটা পেলাম সেটা হচ্ছে তোমরা মৌরি খাওয়া শুরু করো। মানে তাই বলে সারাদিন ধরে মৌরি খেতে থাকবে আমি এটা বলছি না। যে কোনো কিছু খাবার পর এবং সকালে সকালে মৌরি ভেজানো জল খাবে, এবং যে কোনো কিছু খাবার পর একটুখানি মৌরি নিয়ে ওটা খেয়ে জল খেয়ে নেবে। এটা তোমাদের কিছু পজিটিভ জিনিস, বিশেষ করে প্যাশনের জায়গাটা ফেরত আনবে। স্যাক্রাল চক্র হিল করবে, সোলার প্লেক্সাস হিল করবে, এবং তোমাদের এই জায়গাগুলো, এই ক্রিয়েটিভনেসগুলো ফেরত আনবে। ঠিক আছে? নিজেই দেখো, নিজেকে কমপ্লিটলি না ভেঙে ফেলছো। করো না, এর জন্য তোমাকে কেউ এক্সট্রা কোনো ভালো কোনো কিছু দেবে না, বরং নিজেকে ক্ষতিগ্রস্ত করে তোমার কাছের মানুষগুলো যাদেরকে তুমি আবার হয়তো ডেকে আনতে পারতে, গুছিয়ে নিতে পারতে, তাদেরও তুমি কিন্তু হারিয়ে ফেলছো। রেমেডিটা করো, রেমেডিটা করে নিজেকে ওই মানে বার্ধক্যজনিত জায়গার থেকে নিজেকে আবার সেই প্যাশনের জায়গায় তুমি ফিরিয়ে আনতে পারবে। তোমার জন্য এটা খুব প্রয়োজনীয়। লাভস দ্য আনসার। লাভ ওন্ট সলভ ইউর প্রবলেম, যেটা তোমাকে বলছিলাম, শুধুমাত্র ভালোবাসার দ্বারাই কোনো সমস্যার সমাধান হয় না। ইউ নিড টু ওয়ার্ক অন বিং ইন্ডিপেন্ডেন্ট। তোমাকে তোমার মতন কাজ করতে হবে। নিজেকে স্বাধীন করতে হলে, নিজেকে বাঁচাতে হলে, নিজেকে বাঁচতে হলে, এবং তৎসহ তোমার বাড়ির লোকগুলোকে বাঁচাতে হলে তোমাকে এটার উপর ওয়ার্ক করতে হবে, নিজের উপর ওয়ার্ক করতে হবে সবার আগে। বিকজ তোমার হিলিং প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। তোমরা না এখনও সেই মানে জায়গাটা এখনও আসতে পারছো না, যে যেখানে সম্মান নেই, যেখানে কোনো সংস্কার নেই, সেই জায়গাতে আমি সাপোর্ট করব না, তুমি এই জায়গাটাতে আসতে পারছো না। তুমি কন্টিনিউ একটা ভয়ের মধ্যে রয়েছো যে আমি যদি এরকমটা করি, আমি তো এমনি সাপোর্ট পাচ্ছি না, আমি আরও সাপোর্ট পাবো না। ফিয়ার টু টাচ, আমি দেখিই নি এতক্ষণ। কন্টিনিউ তোমরা প্রচণ্ডভাবে না ভয় পাচ্ছ। দেখো ভয় পেয়ে কিন্তু কিছু হয় না বন্ধু, ভয় পেয়ে কিছু হয় না। ভয়টাকে জয় করো, দেখবে অনেকটা এগোতে পারবে। তোমাদের অনেকের মনে হচ্ছে যে বডির ভেতরটা পুরোপুরি যেন কোনোভাবে বদ্ধ হয়ে রয়েছে, কারণ আমি এখন নিজে সেটা ফিল করছি। তোমাদের এনার্জি যেটা আসছে সেটা অনুযায়ী নিজের মধ্যে ফিল করছি যে কোথাও একটা প্রচণ্ডভাবে চাপ কাজ করছে বডির ভেতরে। কিছু জিনিস নিচ থেকে ওপর দিকে উঠে আসতে চাইছে, কিন্তু সেটা বমি হয়ে বেরিয়ে যাচ্ছে এরকমটাও নয়। কাদের কাদের এটা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। বিং আ ভিকটিম, সম্পূর্ণরূপে দোষী তোমাকে বানানো হচ্ছে, এবং তুমি নিজের দেহর মধ্যে, নিজের মনের মধ্যে যে যন্ত্রণা পাচ্ছ, তোমাকে বস এর থেকে বেরোতে হবে। ইউ নিড টু হিল ইয়োরসেলফ। তোমার নিজেকে হিল করার প্রচণ্ড প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ তুমি বলতেই পারো
যে আমার নিজের জন্য কোনো ইয়ে নেই, আমার মানুষগুলো ভালো থাকলেই হলো, কিন্তু মানুষগুলোকে ভালো থাকতে হলে পরে তোমাকে যে স্টেপগুলো নিতে হবে তার জন্য তোমার নিজেকে আগে ভালো থাকতে হবে, নাহলে তুমি তাদের জন্য স্টেপ নিতে পারবে না। তো কোনো কারোর কাছ থেকে রিডিং নাও যে অ্যাকচুয়াল প্রবলেমটা কী এবং সেই অনুযায়ী সলভের দিকে এগো। তোমার কিন্তু সলভের প্রয়োজন আছে, তোমার হিলিংয়ের প্রয়োজন আছে, তোমার সলভের প্রয়োজন আছে, এবং কারো কারো ক্ষেত্রে তো স্পেল ওয়ার্কেরও রিমুভের প্রয়োজন রয়েছে। কারোর ওপর ভালো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক বা মুন ম্যাজিক অ্যাক্টিভিটি করার রয়েছে, সেগুলো থেকে মুক্ত হওয়ার কিন্তু খুব প্রয়োজনীয়তা রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে আর ওই বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা আমার থেকে রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, খুব খুব ভালো হোক তোমাদের আগামী জীবনগুলো। এই ভয়, এই মানুষের ঘৃণার চোখ, এগুলোর থেকে তোমরা খুব চটপট মুক্ত হও। নিজেকে হিল করো বন্ধু, নিজেকে হিল করো, হিল করার প্রয়োজনীয়তা আছে।